আওয়ামী লীগ জাতির আব্বা শেখ মুজিবুর রহমান আসলেও কি বাংলাদেশের লেগে যুদ্ধ করছিল, নাকি যুদ্ধকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করিয়া ভালোই তো কারাগারে যায় পলু মাংস খাতিছিল। আর এদিকে অসহায় বাঙালি নিপীড়ন, নির্যাতন, নারীরা ধর্ষণের শিকার হচ্ছিল। আসলেও কি যুদ্ধকালীন সময় আপনারা জানেন শেখ মুজিবর একটা পাকিস্তানের সাথে সে নিজে যুদ্ধে লিপ্ত ছিল? আসলে এটা কিছুই না। সে যুদ্ধের আগেই আত্মসমর্পণ করিয়া পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে কারাগারে যায় ভালোই বস্তু পলুয়া মাংস খাচ্ছিল। আর এদিকে বাঙালি নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অবিচারের শিকার হচ্ছিল। আর এই বাংলার মাটি অসহায় বাঙালির রক্তে হচ্ছিল রাঙান্বিত। পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন একটা রাষ্ট্র ঘোষিত করার জন্য যারা এই যুদ্ধে লিপ্ত ছিল, বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে চিনি। যারা এই দেশকে জীবন দিয়ে স্বাধীন করেছে, তাদের নামকে কলঙ্কিত করেছে এই আওয়ামী লীগ সরকার। আপনারা জানেন আওয়ামী লীগের এই বিগত 15 বছরের শাসনে আপনারা দেখে থাকবেন বর্তমানে বাড়াচ্ছে ভুয়া সার্টিফিকেট দিয়ে দেশের উচ্চ থেকে উচ্চতম কর্মকর্তা হিসেবে অনেক আওয়ামী লীগের আমলা কামলা চামচারা নিয়োজিত রয়েছে। এখন আওয়ামী লীগের এই শাসন আমলে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই জানেন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আপনি যুদ্ধ করেন বাংলাদেশের জন্য, আর বাংলাদেশের জন্য যুদ্ধ অপরাধেতে লিপ্ত থাকেন না কেন, আপনি যদি খাঁটি আওয়ামী লীগের চামচা হতে পারেন তাহলে আপনিই বাংলাদেশের খাঁটি মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা পাবেন। হারুনের বাবা আবুল হাশিম মুক্তিযোদ্ধা ছিলেন না। 1997 সালে বাবার নামে সনদ নেন। ভুয়া এই সনদ ব্যবহার করে হারুন 20তম বিসিএসে পুলিশে চাকরি নেন। বর্তমান আওয়ামী লীগের আমলা কামলা চামচা অনেকেরই আপনারা দেখে থাকবেন ভুয়ার সার্টিফিকেটের কি একটা হিড়ি। বাংলায় একটা প্রবাদ আছে, আইগিয়াসি গরম বাদ। ঠিক এই রকম অবস্থায় আছিল শেখ মুজিবুর রহমান। যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানের কারাগারে ভালোই গোস্ত পোলিও মাংস খাইল এই শেখ মুজিবুর রহমান। যুদ্ধ শেষ হইয়া যাওয়ার পর বাংলাদেশে আইসে একটা ভাষণ দিয়ে হেই হয়ে গেল বাংলাদেশের প্রতিষ্ঠাতা। একটা দেশের জন্য এর চেয়ে বড় হাস্যকর বিষয় আর কিছু হতে পারে না। আপনি ভাবতে পারেন যে মানুষটা এই দেশের জন্য একটা বাঁশের লাঠি পর্যন্ত ধরল না, সেই হয়ে গেল দেশের প্রতিষ্ঠাতা। আর যে সব মুক্তিযোদ্ধারা দেশের জন্য মারা গেল, দেশের জন্য লড়াই করিয়া এখনো জীবিত রয়েছে, তারাই বর্তমানের রাজাকার। আর এই আওয়ামী লীগের পাঁচাটা কুত্তাগুলো হয়ে গেল বাংলাদেশের মুক্তিযোদ্ধা। শুধুমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীতে এমন কোনো মুসলিম রাষ্ট্র নাই যেখানে আল্লাহর গুণগান করার লেগে ওই দেশের সরকারের কাছে পারমিশন নেওয়া লাগে। কিন্তু বিগত 15 বছরে আপনারা এই আওয়ামী লীগের শাসন আমলে দেখে থাকতেন যে ওয়াজ মাহফিল আল্লাহর দাওয়াত দেওয়ার জন্যও এই চামচা আওয়ামী লীগ খুনি এই নরপিশাচের কাছ থেকে পারমিশন নেওয়ার পরই আপনি ওয়াজ মাহফিল অথবা আপনি আল্লাহর গুণগান করতে পারবেন। তবে এখানেও তারা সীমাবদ্ধতা বানায়া দিছিল যে সুদ ঘুষ অথবা বেআইনি কোনো কর্মকাণ্ডের কথা বলা যাবে না। তাহলে বুঝেই নিচ্ছেন যে এরা কতটা রক্তপিশাচ ছিল। এই আওয়ামী লীগের শাসন আমলে বিগত 15 বছরে হাজার হাজার বর্ডারে বাঙালিকে হত্যা করা হয়েছে, বিজেপিকে হত্যা করা হয়েছে, বিএসএফ কে হত্যা করা হয়েছে, কিন্তু এর কোনো বিচার এই আওয়ামী লীগ সরকার করে নাই। কারণ ভারত তো তার স্বামীর দেশ, যখন তার নিজের দেশে ঠাঁই হয় নাই তখন স্বামীর দেশে আবার যায় পৌঁছাইতে। এখন বাংলাদেশের মানুষ এটাই ভাবে যে বাংলাদেশেই তার জন্ম, নাকি আসলেই সে একটা ভারতীয় দালাল এজেন্ডা।